হ্যালো গাইস, ওয়েলকাম টু দিস ভিডিও। সো আজ আমরা দেখবো আমরা কিভাবে এলডি প্লেয়ার ইউজ করতে পারি আমাদের কম্পিউটারে। সো বেসিক্যালি এলডি প্লেয়ারটা হলো আমাদের যে কম্পিউটার অথবা ল্যাপটপ যেটা আছে, সো এটাকে আমরা চাইলে মোবাইল ফোনের স্মার্ট মোবাইল ফোনে রূপান্তর করতে পারবো আমাদের কম্পিউটারটাকে। ওকে, সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কাজে। সো বিষয়টা একটু বলে নিই, সেটা হলো আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ, এটার মধ্যে আমরা জাস্ট এই যে এই সফটওয়্যারটা ডাউনলোড করবো। ডাউনলোড করে আমরা এটার মধ্যে অ্যান্ড্রয়েডের যতগুলো সফটওয়্যার আছে, অ্যাপস আছে, সবগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। ইমো, হোয়াটসঅ্যাপ, এভরিথিং আমরা এখানে ইউজ করতে পারবো। লাইক আপনার কম্পিউটারটা যেটা আছে হাতে, সেটা হয়ে যাবে আরেকটি স্মার্টফোন। ওকে, সো এখন আমরা জাস্ট যাব গুগলে। গুগলে যাওয়ার পরে জাস্ট এখানে সার্চ দিব এলডি প্লেয়ার। এলডি প্লেয়ার লিখে সার্চ দিলে ফার্স্টে যে একটি ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট। সিম্পলি এই ফার্স্ট ওয়েবসাইটে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড এলডি প্লেয়ার 5। সো এখন যে বর্তমানে যেটা চলতেছে সেটা হলো ডাউনলোড এলডি প্লেয়ার 9 দেখতে পাচ্ছি, যেটা এটা আপনাদের চলতেছে। সো এখন আমরা জাস্ট সিম্পলি কী করব, ডাউনলোড এলডি প্লেয়ার এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেন এইখানে আমাদের ডাউনলোড আইকনে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। আমার অলরেডি করা ছিল ডাউনলোড, নো প্রবলেম, বাট এখানে আবার ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এটাকে কী করবো, ক্লিক করব। ক্লিক করার পর এমন আসবে, দেন এটা কী করবো, ইনস্টল করবো। ইনস্টল করার জন্য কী করতে হবে, ইএসএ ক্লিক দিতে হবে। দেন এখন এমন ইন্টারফেস আসছে। আসার পর এখন আমাদের কী করতে হবে, এখানে ইনস্টল দেখতে পাচ্ছি, ইনস্টলে ক্লিক করে দিব। দেন ওদের টার্মস অ্যান্ড যেটা অপশনাল এখানে দেখাচ্ছে, এটা পড়ে নেবেন চাইলে। দেন আপনার অ্যাকসেপ্ট করে দিতে হবে। দেন আবার একটা আসবে, ওটাকে আপনার অথবা অ্যাকসেপ্ট করে দিতে হবে। ওকে, সো আবার একটা আসছে এমন আর কি ইন্টারফেস। এটাকে কী করবো, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটা ওকে করে দেবো, অ্যাকসেপ্ট করে দেবো। দেন এখন আমাদের এইটা কি করতে হবে, 645.53 এমবি ডাউনলোড হবে। সো ডাউনলোড হওয়ার জন্য বেশ একটু সময় নেবে আপনার ইন্টারনেট স্পিড অনুযায়ী। এটা আর কি বেস করে যে কতটুকু সময় লাগবে আপনার হোয়াটএভার। সো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করে রাখি যাতে ভিডিওটা লং না হয়। সো দ্যাটস ওয়াই আমি এটা কি কেটে দিচ্ছি। আমার ডাউনলোড যেটা করা আছে সেটা আমি ওপেন করতেছি। সিম্পলি আমি জাস্ট এটাকে ডাউনলোড করা আছে, এটার উপর আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর সেম ইয়েসে ক্লিক দেব। এটা ফাইলটা আর কি ডাউনলোড করা আমার। দেন ইনস্টল যাচ্ছে, ইনস্টলে দেবো। দেন ইনস্টল আমারটা হয়ে যাচ্ছে, অলরেডি ডাউনলোড করা আছে দেখে। সো আপনাদের যাদের ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এইভাবে ইনস্টলিং নেবে, অটোমেটিকলি 100% পর্যন্ত নেবে। সো একটু সময় নেবে জাস্ট। সো আরেকটা বিষয় সেটা হলো, আমরা চাইলে কিন্তু এই এলডি প্লেয়ারে, একটা এলডি প্লেয়ারে অনেকগুলো ইনস্ট্যান্ট খুলতে পারবো। লাইক আমাদের যে এই একটি এলডি প্লেয়ার দিয়ে আমরা 5-6টা ফোন ইউজ করতে পারবো। এটা কম্পিউটারের যে কনফিগার সেটা অনুযায়ী আর কি কাজ হবে। আপনার কম্পিউটার কেমন কনফিগার সেই কটা আর কি ইউজ করতে পারবেন। তো এখানে আমাদের এটা হচ্ছে, আমাদের মোটামুটি একটা দুটো হলেই হয়ে যায়। তো ঝুঁকিটা হচ্ছে আমাদের কিন্তু এটা হয়ে গেছে অলরেডি। সো এখন দেখতে পাচ্ছি ট্রাই নাও একটা অপশন আসছে, এই বাটনের উপরে ক্লিক করে দেবো ট্রাই নাওতে। তো ট্রাই নাওতে ক্লিক করার পর এলডি প্লেয়ার অটোমেটিকলি আমাদের একটি ফোন ক্রিয়েট করে দেবে। এটার ভিতরে আমরা কি পাবো, লাইক এটার ভিতরে আমরা প্লে স্টোর পাবো, দেন আদার যে ব্রাউজার আছে সব পাবো। সো আমরা যেভাবে ফোন ইউজ করি সেইভাবে সেম আমরা এভাবে এটাকে ইউজ করতে পারবো। তো জাস্ট আমরা যাবো প্লে স্টোরে, যাওয়ার পরে এইখানে কী করবো, একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিব, জিমেলের একটা অ্যাকাউন্ট লগ ইন করে আমরা যে কোনো সফটওয়্যার এখানে ডাউনলোড দিয়ে ইউজ করতে পারবো। চাইলে কিন্তু আমরা এখানে ফ্রি ফায়ার, পাবজি এই ধরনের গেমস আমরা কী করতে পারবো, এখানে ইজিলি ওপেন করতে পারবো। ওকে, সো আমাদের অলরেডি কিন্তু এলডি প্লেয়ারটা রেডি হয়ে গেছে, প্লাস একটা ফোনের ইনস্ট্যাক্ট ওপেন হয়ে গেছে। সো সিস্টেম অ্যাপস দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু প্লে স্টোরটি দেখতে পাচ্ছেন। সিম্পলি প্লে স্টোরের উপরে ক্লিক করার পর এখানে সাইন ইনে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটা এখানে এই সাইন ইন করে নেবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে একটা নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন। ওকে, সো আরেকটা বিষয় হলো, এটা কেটে দিই। এখন আমরা যদি যে এলডি প্লেয়ার দেখতে পাচ্ছি এটার উপরে যদি ক্লিক করি, এখন কিন্তু আমাদের এইখানে কিন্তু একটা ফোন, লাইক এটা হলো একটা ফোন। আমরা চাইলে কি করতে পারবো, অ্যাড ইনস্ট্যান্ট দিয়ে আবার নতুন আরেকটি ফোন অ্যাড করতে পারবো এখানে। সো নিউ ইনস্ট্যান্টে যদি ক্লিক করি,
দেন এখানে হলো অ্যান্ড্রয়েড যেটা আছে বাই ডিফল্ট এটাই রেখে দিচ্ছি আমি 64 বিট। ওকে দিয়ে দেন আমরা কী করবো, কনফার্ম দেখতে পাচ্ছি, আপনাদের হয়তো বা 32 বিটও আসতে পারে। সো আপনার কম্পিউটারের যে কনফিগার সেটা অনুযায়ী আসবে আর কি হোয়াটএভার। দেন আমরা কী করবো, দেন কনফার্ম করে দেবো। এখানে নাম্বার আছে, জাস্ট নাম্বারে যদি আমরা 1 দিই 1 আসবে, অথবা যদি দেই সাবমিট টেক দিলাম, দেওয়ার পরে জাস্ট যদি কনফার্মে ক্লিক করে দেই, দেন আমাদের যে এইটা আছে এটা কি হলো LDplayer 1 কিন্তু চলে আসে। ওকে হোয়াটএভার। দেন এইখানে হলো সেটিং আইকন দেখতে পাচ্ছি একটা, এই সেটিং আইকনে ক্লিক করে দিব। ক্লিক করলে এইখানে ফোনের মোটামুটি যতগুলো ফাংশন আছে এখানে কিন্তু সবই আছে, চাইলে এখান থেকে আপনারা কী করতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আই হোপ, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কি করবেন। জাস্ট এটা নতুন এইভাবে অনেকগুলো করতে পারবেন আর কি। দেন আপনি যদি এটাকে যদি আমরা ওপেন করি, অটোমেটিক্যালি কিন্তু এটা ওপেন হয়ে যাচ্ছে। সেমভাবে আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টল দিয়ে এখানে কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটি ছিল এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।